পরের খবরে আসবো, ভাতা নয় বেতন চায়, এই দাবিতে আশাকর্মীদের আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্য ভবনের সামনে। আশাকর্মীদের চাপে ভাঙলো ব্যারিকেড। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে আশাকর্মী, তারা বেতন দিতে হবে এবং মাসিক বেতন ন্যূনতম 15,000 টাকা করতে হবে। এই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। আমি একবার সেই মুহূর্তের ছবি দেখাবো যখন এই আন্দোলনকারীদের চাপে, আশাকর্মীদের যে আন্দোলন তার চাপে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে গেল। একেবারে স্বাস্থ্য ভবনের মূল গেটের সামনে হুড়মুড়িয়ে এসে পড়লেন আশাকর্মীরা। কি ঘটলো সেই সময় দেখুন। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এখানে পুলিশ কর্মীদের সরিয়ে দিচ্ছেন ঠেলে আশাকর্মীরা। এখানে এখানে রীতিমতো তুমি দেখতে পাবে যে সেই ব্যারিকেড একেবারে তুলে ফেলে দিচ্ছেন আশাকর্মীরা। সেই ব্যারিকেড তুলে ফেলে তারা এগিয়ে আসছেন স্বাস্থ্য ভবনের দিকে এবং এবং এই বিশাল সংখ্যক এখানে আশাকর্মীদের ভিড়ে কার্যত হিমশিম অবস্থা পুলিশের। ব্যারিকেডকে ঠেলে তারা সরিয়ে দিচ্ছেন। ব্যারিকেডকে তারা ঠেলে সরিয়ে দিলেন, আমরা দেখতে পাচ্ছি পুরো ব্যারিকেডকে এইভাবে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ভবনের চত্বরের ভেতরের দিকে আশাকর্মীরা এগিয়ে আসতে চাইছেন। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের মূল গেট বন্ধ করে দিয়ে স্বাস্থ্য ভবনের ভেতরে যাতে কেউ ঢুকতে না পারেন সেটা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু স্বাস্থ্য ভবনের বাইরের যে গেট রয়েছে এখানে তুমি দেখতে পাবে যে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের চত্বরে। হুড়মুড়িয়ে তারা ঢুকে পড়েছেন এখানে এবং গোটা স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে কিন্তু একেবারে বলা যেতে পারে একটা রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেড ভেঙে আশাকর্মীরা সকলে এখানে চলে এসেছেন। পুলিশ রীতিমতো নাজেহাল অবস্থায় রয়েছেন। আশাকর্মীদের যে দাবি, তাদের নানান সরকারি যে সমস্ত সরকারি কর্মীদের যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, সেই সুযোগ সুবিধার দাবি তারা তুলছেন। তার সঙ্গে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা, কর্মরত অবস্থায় কারোর মৃত্যু হলে সেই সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, যেটা কোনোটাই তারা পান না। আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড তারা ভেঙে ফেলে দিয়েছেন। ব্যারিকেড এই মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের মূল গেটের সামনে আশাকর্মীরা চলে এসছে এবং এখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা আজকে কি দাবি নিয়ে যাচ্ছেন? মিনিমাম 15,000 টাকা আমাদের বেতন দিতে হবে, সরকারি সামাজিক স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। এছাড়াও কর্মরত অবস্থায় কোনো স্বাস্থ্যকর্মী মরে গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকাও দিতে হবে। স্থায়ীকরণ করতে হবে আমাদের। অর্থাৎ বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু পুরো ভিড় স্বাস্থ্য ভবনের মূল গেটের সামনে চলে গিয়েছে। এখন স্বাস্থ্য ভবনের যে মূল গেট সেই গেটের সামনে আশাকর্মীরা জড়ো হয়েছেন এবং সেই গেটের সামনে এই মুহূর্তে তালা দিয়ে দেওয়া হয়েছে। সেই গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে। ভেতর থেকে স্বাস্থ্য ভবন তালা দিয়ে আটকে দেওয়া হয়েছে, কিন্তু আশাকর্মীরা সেই গেটের ভেতরেও কিন্তু ঢুকতে চাইছেন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আশাকর্মীদের 15,000 টাকা বেতন দিতে হবে, দিতে হবে। আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাতা নয় বেতন চাই, ভাতা নয় বেতন চাই, ভাতা নয় বেতন চাই। আমাদের 1 বছরেরও বেশি পিএলআই এর টাকা, পিএলআই পরিষেবার টাকা আমাদের বাকি আছে। আমাদের ইনসেনটিভ 4 মাসেরও বেশি বাকি আছে। যে পরিমাণ আশাকর্মীরা এখানে ভিড় করেছেন সেই সংখ্যক মহিলা পুলিশ কর্মী কিন্তু এখানে নেই। ফলে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আশাকর্মীরা তারা লাগাতার স্লোগান দিচ্ছেন, লাগাতার তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। 16 দিন ধরে টানা কর্মবিরতি চালিয়ে গিয়েছেন এই আশাকর্মীরা, আর এবার তাদের আন্দোলন গিয়ে পৌঁছেছে স্বাস্থ্য ভবনের দোরগোড়ায়। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, জিলম করঞ্জা এবং সন্দীপ সরকার রয়েছেন। শুরুতে আমি সন্দীপের কাছে যাব। সন্দীপ, একেবারে রাস্তায় বসে পড়ে কিছুক্ষণ আগে পর্যন্ত আশাকর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কোনো রকম বৈঠকের সম্ভাবনা স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে কি তৈরি হয়েছে সন্দীপ?
বৈঠকের সম্ভাবনা রয়েছে, আজকেই বৈঠকের কথা রয়েছে, কিন্তু সেই বৈঠক এখনো শুরু হয়নি। আর রাস্তায় বসে এখনো রয়েছেন আশাকর্মীরা, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। এখানে যারা রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলুন। আপনি কোথা থেকে আসছেন? আমি কেশপুর ব্লক থেকে এসেছি। কেশপুর থেকে। কি নাম আপনার? আমার নাম বেবি সুলতানা। আপনার কাছে জানতে চাইবো যে আপনারা আজকে, আপনি বলছেন কেশপুর থেকে এসেছেন, কতদিনের টাকা বকেয়া এবং আপনাদের আজকের দাবি কি, কেন স্বাস্থ্য ভবনে আসা? আমাদের 4 মাসের ওইদিকে বলুন। আমাদের 4 মাসের বকেয়া ছিল, বকেয়া টাকা বাকি ছিল। তারপর আমরা আমাদের আন্দোলন করতে আমাদের 2 মাসের বকেয়া টাকা ছাড়া হয়েছে, তাও আমরা টাকার ইনসেন্টিভের টাকার কোনো হিসাব পাই না। আমরা কোনো টাকার কোনো হিসাব পাই না। আমাদের 2 মাসের বকেয়া টাকা দেয়া হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে? আমি উত্তর 24 পরগনা হাসনাবাদ ব্লক থেকে আসছি। আপনি আপনাদের কতদিনের টাকা বকেয়া? আমাদের 4 মাসের ইনসেনটিভ বাকি ছিল, সেখানে আমাদের 2 মাসের ইনসেনটিভ দেওয়া হয়েছে। সেপ্টেম্বর আর অক্টোবরের ইনসেনটিভ দেওয়া হয়েছে, এখনো নভেম্বর ডিসেম্বর বাকি রয়েছে। আমাদের 1 বছরের পিএলআই বাকি রয়েছে। পিএলআইটা কি? পিএলআই হচ্ছে আমাদের এনসিডির যে ইয়েগুলো হয়, কাজগুলো করা হয়, পেশেন্ট সুগার প্রেশার, তারপরে বয়স্কদের যে স্ক্রিনিংটা হয়, সেই স্ক্রিনিংয়ের একটা বছরে একটা টাকা আমাদের মাসে, মানে 3 মাস অন্তর অন্তর 3000 করে টাকা দেওয়া হয়। সেটা আমাদের 1 বছর পড়ে রয়েছে। প্লাস আমাদের ফোনের যে রিচার্জের জন্য টাকা দেওয়া হয়, সেই টাকাটাও পড়ে রয়েছে আমাদের। তুমি দেখতে পাবে যে ইতিমধ্যেই আরো আশাকর্মী তারা এই আন্দোলনে যোগ দিয়েছেন। আরো দূর দূরান্ত থেকে আশাকর্মীরা মিছিল করে এসেছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে ভিড় আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং লাগাতার স্লোগান চলছে, লাগাতার কিন্তু বিক্ষোভ এখানে তারা চালিয়ে যাচ্ছে। আমাদের স্থায়ী সরকারি স্বীকৃতি দিতে হবে, আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে। আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে এসেছি, উনি আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু উনি আমাদের কিছু করেননি। বারবার আশ্বাস দেওয়ার পরেও উনি কিছু করেননি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা অনেক কষ্ট সহ্য করতে না পেরে আমরা আজ এখানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বাস্থ্য ভবন এসেছি। উনার কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন ন্যূনতম 15,000 টাকা বেতন দেওয়া হয়। উনি বলছেন আশারা নাকি স্তম্ভ, হেলথের স্তম্ভ আশারা, কিন্তু উনি আমাদের দিকে দেখছেন নি। ওনার কাছে, মাননীয়ের কাছে আমাদের অনুরোধ, উনি যেন আমাদের দিকে একটু দেখেন। তুমি দেখতে পাবে যে আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবি, তারা সেগুলোই হাতে প্ল্যাকার্ড নিয়ে এসেছেন এবং তারা সেই সমস্ত দাবি সকলের সামনে রাখছেন। তবে এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে কেউ কিন্তু আলোচনায় বসেননি। একেবারে সন্দীপ, তুমি সঙ্গে থাকো। এখনো পর্যন্ত কেউ আলোচনায় বসেনি, তবে আশাকর্মীরা তারা কিন্তু বলছেন যে একাধিক খাতে তাদের টাকা বকেয়া রয়েছে, সেই সমস্ত টাকা তারা ফেরত চাইছেন। ঝিলম করঞ্জয় আমাদের অপর প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ছিলাম, এর আগেও একাধিকবার তারা তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরেও কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি। আশাকর্মীরা এখন ঠিক কি চাইছেন? একদমই, তোমাকে প্রথমে জানাবো যে চিকিৎসকদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার তারা উপস্থিত হয়েছিলেন সংগতি জানাতে। আমার সঙ্গে এই মুহূর্তে আশাকর্মীরা যারা রয়েছেন তারা 15 জন রয়েছেন, স্বাস্থ্য দপ্তরে যাচ্ছেন, স্বাস্থ্য ভবনে যাচ্ছেন স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করতে। কি জন্যে যাচ্ছেন তাদের সঙ্গেই জেনে নেবো। আপনারা 15 জন যাচ্ছেন, কি দাবি নিয়ে যাচ্ছেন, কার সঙ্গে বৈঠক? আমাদের বৈঠক স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে, মিশন ডিরেক্টর এবং ডিএইচএস। কারণ আমাদের যে দাবিগুলো আছে, 15,000 টাকা রাজ্য সরকারের দেওয়া 15,000 টাকা ভাতা দিতে হবে, ইনসেন্টিভের সমস্ত বকেয়া মেটাতে হবে, 1 বছর পর্যন্ত সমস্ত টাকা দিতে হবে। এটা যেহেতু সরকারের এবং মিশনের দুটিরই আন্ডারে, 2 জায়গাতে আমাদের দাবি আছে, ফলে সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমাদের বৈঠক করতে হবে। আরেকটা জিনিস, এর আগে আপনারা একাধিকবার এরকমভাবে অবস্থান করেছেন, একাধিকবার বৈঠক করেছেন, ফেরত গেছেন, তো আজকে কি আলাদা হবে? আমাদের একাধিকবার এসেছি, বারবার প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ আপনাদের দাবি বিবেচনাধীন, আপনাদের দাবি সঠিক, কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি। আমাদের এই দাবিকে বাস্তবায়িত করতে হবে, কারণ বারবার বলেছে ফাইল চলে গেছে। 5 লক্ষ টাকা কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে দিতে হবে এবং 15,000 টাকা ন্যূনতম ভাতা। ওনারা বলেছেন যে আমাদের দাবি মেনে ওনারা কিন্তু এই ব্যাপারটা আমাদের দাবি মেনে বাস্তবায়িত করবেন বলেছেন। সমস্ত সরকারি ছুটি দিতে হবে অন্যান্য কর্মীদের ন্যায়, আর কর্মক্ষেত্রে হয়রান করা চলবে না, টাকা কাটা চলবে না। যারা কাজ করছে তাদেরকে নানানভাবে ধমকি দেওয়া হচ্ছে,
কর্মবিরতি চলছে আজকে 16তম দিন, 16 দিন আজকে কর্মবিরতি। আজকে তাদের ওয়ার্কিং ডেজ, তারা তাদের সমস্ত কিছু প্রত্যাখ্যান করেছে করে এই কর্মবিরতিতে আজকে আছে। আগামী দিনে যদি আমাদের দাবি পূরণ না হয়, আমাদের যদি ভাতা বাড়ানো না হয়, আমাদের এই কর্মবিরতি চলবে যতদিন আমাদের এই দাবি পূরণ করতে লাগবে, ততদিন প্রয়োজনে আমরা এই স্বাস্থ্য ভবনের গেটে থাকবো। অর্থাৎ বুঝতে পারছো এই 15 জন তারা যাবেন এবং এই 15 জন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটে রয়েছেন। আমাদের সামনে দেখতে পাচ্ছ এই 15 জন স্বাস্থ্য সচিব এবং এই যে মিশন ডিরেক্টর তার সঙ্গে বৈঠক হবে, তার জন্য তারা গেটে এসছেন। স্বাস্থ্য ভবনের গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি। একেবারে ধন্যবাদ ঝিলম। সন্দীপ, তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।